বরাক কি পরিকল্পিত বঞ্চনার শিকার? সরব বরাকবঙ্গ। বৈধ নাগরিক কেন আজও সন্দেহভাজন? প্রশ্ন বরাকের। চাকরিতে বরাকের ভাগ মাত্র ৫%। কর্মসংস্থান নিয়ে ক্ষোভ। ১৫ থেকে ১৩ রাজনৈতিক শক্তি কমানোর ছক। বিকাশ নাকি অন্ধকার? বরাকবঙ্গের বিস্ফোরক দাবি। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। বরাক উপত্যকা, যা একসময় শিক্ষার মশাল জ্বালিয়েছিল, আজ কি তা কেবলই এক রাজনৈতিক ডাম্পিং গ্রাউন্ড? গত মঙ্গলবার শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন যে বিস্ফোরক অভিযোগগুলো এনেছে, তা কি কেবল এক সংস্থার ক্ষোভ, নাকি এক ধিকি ধিকি জ্বলতে থাকা আগ্নেয়গিরি? বিশ্লেষণ করব আজকের পয়েন্ট ব্ল্যাঙ্কে। সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্তের কথায় 1874 সাল থেকে এই মাটির বাসিন্দা হয়েও বাঙালিকে আজন্ম সন্দেহভাজন হয়ে থাকতে হচ্ছে। অনুপ্রবেশকারী শনাক্তকরণের নামে এই যে অন্তহীন হেনস্থা, এর শেষ কথায় ডিটেনশন ক্যাম্পের খাঁচায় বন্দী থাকা হাজার হাজার বাঙালির ভবিষ্যৎ নিয়ে কেন প্রশাসন নিশ্চুপ? দেখুন, রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বাঙালি, কিন্তু আজকে বাঙালি সার্বিকভাবেই সমস্ত সরকারি ক্ষেত্রে উপেক্ষিত, বঞ্চিত। একটা গোপন বিষয় নয়। এখানকে যেহেতু এ রাজ্যের একটা বহুভাষিক রাজ্য এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী মানুষ বাঙালি তার ন্যায়সঙ্গত গণতান্ত্রিক অধিকারের কথা আপনাদের মারফত তুলে ধরছে। অভিযোগ আরও গুরুতর। বরাকবঙ্গের দাবি, গত 15 বছরে সরকারি চাকরিতে বরাকের ঝোলায় জুটেছে মাত্র 5% কম সুযোগ। পুলিশ থেকে প্রশাসন, একসময় যেখানে বাঙালির দাপট ছিল, আজ সেখানে শূন্যতা। প্রশ্ন উঠেছে, তবে কি সুপরিকল্পিতভাবে বরাকের জনবিন্যাস বদলে দেওয়ার ছক কষা হচ্ছে? 5 গ্রাম কাগজকল আজ জঙ্গল। নতুন শিল্পের দেখা নেই। বরাকের যুব শক্তিকে কি তবে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করা হচ্ছে? বিভিন্নভাবে বরাক উপত্যকাকে আমরা কি বলবো, বিমাতৃসুলভ, এক কথা বিমাতৃসুলভ আচরণ রাজ্য সরকারের সে আগের থেকে চলছে। আমরা প্রত্যেকবারে এই কথাগুলো তুলে ধরি যে বরাক উপত্যকার জনবিন্যাস, বরাক উপত্যকার যে আর্থিক অবস্থা, বরাক উপত্যকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নানাভাবে বরাক উপত্যকার সমস্যায় জর্জরিত। অথচ বরাক উপত্যকার থেকে বিভিন্নভাবে রাজস্ব সংগ্রহ করা হলেও সেই বরাক উপত্যকা কিন্তু সেই আনুপাতিক হিসাবে কিছু পায় না। উন্নয়নের খতিয়ান দেখুন। মহাসড়ক আজও প্রতিশ্রুতির কাদা জলে থমকে আছে। লামডিং বদরপুর রেলপথ সামান্য বৃষ্টিতেই স্তব্ধ। বরাক নদীকে জাতীয় জলপথ ঘোষণা করা হয়েছিল ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু আজ সেই জাহাজ চলাচলের চিহ্ন কোথায়? সবচেয়ে বড় আঘাত কি ক্ষমতার অলিন্দে? 15টি বিধানসভা আসন কমিয়ে 13 করা হলো। কার স্বার্থে? কেন বরাকের কণ্ঠস্বর বিধানসভায় ছোট করে দেওয়া হলো? কেন বসুন্ধরা প্রকল্পে এখানকার কেউ জমির পাট্টা পেল না? এই উপত্যকার সার্বিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা রয়েছে। কর্মসংস্থানের ক্ষেত্রে এই উপত্যকা বঞ্চিত। এই অঞ্চলের শিল্পায়নের ক্ষেত্রে এই উপত্যকা বঞ্চিত। এই উপত্যকার ভাষিক অধিকারকে সংকুচিত করার জন্য চেষ্টা হচ্ছে, এবং সরকারি দপ্তরগুলোতে যে নিযুক্তি হচ্ছে, গত বছরগুলোতে হয়েছে, সেখানে বরাক উপত্যকার চিরাচরিত যে জনবিন্যাস, সেই দপ্তরগুলোতে সেটা পুরোপুরি পাল্টে দেওয়া হয়েছে। এতে আমরা শঙ্কিত যে আগামী দিনে যদি এই অবস্থা হয়, এই উপত্যকার যারা ছেলেমেয়েরা আছে, বাঙালি হোক অবাঙালি হোক, তাদের ভবিষ্যৎটা বিপন্ন হবে। বরাকবঙ্গ স্পষ্ট করে দিয়েছে, অস্তিত্ব সংকটে থাকলে আর চুপ থাকা সম্ভব নয়। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো কি এই অভিযোগগুলোর মুখোমুখি হতে পারবে, নাকি বরাকের আবেগ নিয়ে ভোটের কারবারই শেষ কথা? বর্তমান প্রজন্ম কি বঞ্চনার এই তকমা নিয়ে বড় হবে, নাকি ঘুরে দাঁড়াবে? প্রশ্নগুলো কঠিন, আর উত্তর খোঁজার দায় আমাদের সবার। দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।